দেখুন, আপনাদের মধ্যে প্রচুর মেসেজ আসছে আমার কাছে, দিদি আপনাকে কেন বিজেপিতে দেখা যাচ্ছে না, আপনি কেন। এই মুমেন্টে আমি কোনো বিজেপি পার্টি করছি না, আমি কোনো পার্টির সাথে যুক্ত নই। প্রথম এই ছবিটা দেখো, এনাকে দেখলে কম বেশি তোমরা সবাই এনাকে চেনো। এনার নাম হচ্ছে সুদীপ্তা দে। তো ইনি কিছুদিন আগে বিজেপির ঝান্ডা ধরে শুভেন্দু অধিকারীর সাথে বিজেপি দল যোগদান করেছিল, কিন্তু এখন ওনার মুখের কথা মানে বিপরীত যাচ্ছে। উনি বলছে আমি কোনো দলকে সাপোর্ট করি না, কোনো দলকে আমি ভালোবাসি না। তো উনি কি বলছে আমরা দেখে নেব একটু। দেখুন, আপনাদের মধ্যে প্রচুর মেসেজ আসছে আমার কাছে, দিদি আপনাকে কেন বিজেপিতে দেখা যাচ্ছে না, আপনি কেন। এই মুমেন্টে আমি কোনো বিজেপি পার্টি করছি না, আমি কোনো পার্টির সাথে যুক্ত নেই। আমার নিজের কিছু শরীর খারাপ, আর তাছাড়া আমার নিজের কিছু পার্সোনাল অব্লিগেশনস রয়েছে, তার জন্য আমি এখন কোনো পার্টি করতে পারছি না। সেকেন্ড হচ্ছে, আমি একটা জিনিস বুঝলাম। দেখুন, আমি শুভেন্দু অধিকারীকে নিজের পায়ে হাত দিয়ে দাদা হিসাবে নমস্কার করলাম। আজকে মানে আমি একটা পরে আমি পরে জিনিসটা বুঝতে পারলাম, শুভেন্দু অধিকারী উনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো লোক, পরিষ্কার গল্প। কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে যে আপনারা ঝগড়াটা দেখেন, এই ঝগড়াটা হচ্ছে জাস্ট সাজানো ঝগড়া, মানে আর কিচ্ছু না। পাবলিককে বোকা বানানো, মানে ওর কেসগুলোকে ঠান্ডা ঘরে ঢোকানোর জন্য একে রেখে দিয়েছে, যে মানে এই হিন্দু মুসলমান চেঁচামেচি করবে, ঝগড়া বাঁধাবে, আর ওইদিকে বাকি সব কেস ঠান্ডা ঘরে ঢুকে যাবে, বুঝতে পারছেন তো। আর ওদের অবজেক্টিভটা ছিল আমাকে মার্কেটে এনে ম্যালাইনিং করা, মেন গল্পটা ছিল মার্কেটে এনে আমাকে কীভাবে ম্যালাইনিং করে দেবে। এটা অনেক দিন ধরে ওরা আমাকে টার্গেট করে রেখেছিল, যে কীভাবে একে ম্যালাইনিং করা হবে মার্কেটে এনে। তা করেছে, খুব ভালো কথা, সেটা দিয়ে আমি তাতে আমি বিন্দুমাত্র আমার কোনো যায় আসে না। আর সেকেন্ড যেটা হলো, এখানে মানে হচ্ছে উনি মুখ্যমন্ত্রীর হয়েই কাজ করেন। কারণ একটা জিনিস দেখুন, এখানে ম্যাক্সিমাম যারা রয়েছে পোস্টে, তারা সব কিন্তু টিএমসি থেকে বিতাড়িত, মানে তারা সব টিএমসি থেকে এক্সপেল হয়ে তারা মানে এখানে ঢুকে গেছে। তার মানে কি, এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোরা এখানে থাকবি, তোরা করবি। আর সেকেন্ড হচ্ছে, আমাকে যখন মার্কেটে বদনাম করা হলো, ওনাকে তো দাদা হিসেবে পায়ে হাত দিয়ে নমস্কার করেছিলাম, ওনার কি উচিত ছিল আমার পাশে দাঁড়ানো, উনি কিন্তু সেটা দাঁড়াননি। উল্টে উনি কি করলেন, উনি মজা দেখলেন, বসে বসে বেশ মার্কেটে বদনাম হয়ে যাচ্ছে, কিন্তু উনি মজা দেখে গেলেন। তার মানে জিনিসটা হচ্ছে ওনাকে দিয়ে করানো হলো আমাকে মার্কেটে বদনামটা, এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তা দেখুন, বাংলার মানুষ তো একটু তো যারা জানি, যারা আমাকে চেনে, তারা তো অলরেডি আমাকে বলবেই, কারণ আমি তো সবসময় বলেছি। তা আমি এমন একটা, দেখুন, যারা ওনাকে দেখে আমিও বিজেপি হয়তো করতে গেছিলাম, পরে বুঝলাম যে না, উনি তো ওনারই সাজানো লোক। তাহলে তা আর বেকার বিজেপি পার্টিটা, তাহলে আমার করে লাভটা কী আছে? সব থেকে বড় কথা, সর্ষের মধ্যে যদি ভূতটা থাকে তাহলে তার লাভ নেই, সব থেকে বড় কথা। তা আমি তো ওনাকে এখন বুঝেই গেলাম যে উনি হচ্ছে ওনার সাজানো লোক একদম। আর মানে ওদের মধ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে যে ঝগড়াটা হয়, এটা জাস্ট লোক দেখানি ঝগড়া, আর কিচ্ছু না। কারণ আজকে আমাকে যখন বদনাম করা হলো মার্কেটে, ওনার তো উচিত ছিল আমার পাশে দাঁড়ানো, উনি দাঁড়ালেন না। তাহলে এবার চুপ করে মজা দেখে গেলেন। তার মানে কি বুঝবো? তার মানে এটা আমাকে মার্কেটে প্রপার প্ল্যান করে আমাকে এনে এভাবে মার্কেটে বদনাম করিয়ে দেওয়া হলো। আর পরে বলছেন যে কি না, আমার জামা কাপড় খারাপ। তাহলে আপনারা আমার প্রোফাইলটা আগে থেকে চেক করে নেননি কেন? আমি জামা কাপড় কি পরি না পরি, সেটা তো আপনাদের আগে থেকে চেক করে নেওয়া উচিত ছিল না? ঢোকানোর আগে হাতে পতাকা দিয়ে ঢোকানোর আগে, তাই আপনাদের তো উচিত ছিল আমার জামা কাপড় আগে থেকে চেক করে, আমার প্রোফাইল চেক করে নেওয়া। তা তা আমার সব থেকে বড় যেটা খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি বলে তাই জন্য এইভাবে এনে আমাদেরকে মার্কেটে বদনাম করানো হলো। কিন্তু এখন থেকে আমি আর বিজেপি পার্টিদের সাথে কোনো রকম যুক্ত হচ্ছি না। কারণ হচ্ছে যারা মানে বিজেপির মাথায় বসে আছে, তারাই হচ্ছে তাদের সাজানো লোক, প্যারালাল পার্টি, বুঝতে পারছেন তো? মানে ওনার প্যারালাল পার্টি হচ্ছে ওইটাকে করে রেখে দিয়েছে। তাই বেকার, তাহলে আর ওই পার্টিতে করে আমার লাভটা কী আছে? দেখুন, সব থেকে বড় কথা, আমি মানুষের জন্য, আমি বলেছি না, আগেও বলেছি, আবার বলবো, আমি যেমন নিউট্রাল তেমন নিউট্রালই থাকবো। কিন্তু হ্যাঁ, আমি ভেবেছিলাম উনি হয়তো সত্যি হয়তো প্রতিবাদ করেন, কিন্তু পরে বুঝলাম উনি ওনার সাজানো লোক, ওনার কেসগুলোকে ঠান্ডা ঘরে ঢোকানোর জন্য ওনাকে রাখা হয়েছে, বুঝেছেন?